জল খাওয়া জল খাওয়া জল খাওয়া জল আছে স্বামীর নাম স্বামীর নাম দাদা রোবাইছে আমি বুঝি না ব্যাগ নিয়ে উঠছে ওঠার পরে বোধ লেম্বু ধরা থানা ধরছে ধরার পরে বোধা গাড়ি চালক গাড়িটা কোথা থেকে আসতেছে তারপুর মোহনপুর কোথায় যাবে রাধানগর মহিলাটাকে রাধানগর কোন জায়গায় উঠতে তারা মোহনপুর বাইপাস তারা এমনি চিনেন নি লোকাল না 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 চিনেন না আপনার নাম ধীরাজ ধীরাজ আচ্ছা অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক দিনের মতো আজকেও লেম্বুছড়া এলাকার সামনে চেকিং চলছে। হ্যাঁ, আমিও স্পটে ছিলাম। তো চেকিং করার সময় একটা বাস গাড়ি আছে মোহনপুর দিক থেকে, তখন বাস গাড়িটাকে আমরা চেক করলে ওই গাড়িতে দুইটা মহিলাকে দেখতে পাই এবং তাদেরকে জিজ্ঞাসা করলে তাদের কাছে দুইটা ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগের মধ্যে একজন মহিলার কাছে দুইটা প্যাকেট আর একটা মহিলার কাছে দুইটা প্যাকেটের মধ্যে গাঁজা পাওয়া যায়। তখন আমরা এগুলি অ্যাজ পার প্রসিডিউর এগুলি আমরা বাজেয়াপ্ত করি এবং তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে কেস রেজিস্টার করা হবে। পরিমাণটা কত এবং বাজার মূল্য কত হতে পারে? আনুমানিক 20 কেজি এবং বাজার মূল্য আনুমানিক 1 লাখ টাকা হতে পারে। তাদের বাড়ি কোন জায়গায়? তাদের বাড়ি শিলচরের করিমগঞ্জ। কোথা থেকে? তারা মোহনপুর দিক থেকে আসছিল। তাদের মধ্যে একজনের নাম হলো মাম্পি দে আর একজনের হলো ঝিমলি দেব। তাদের বাড়ি হলো আসাম স্টেটের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। প্রাথমিক তদন্তে কোনো কিছু জানতে পেরেছেন কি উদ্দেশ্যে তারা এখানে আসা? তারা কি এই ব্যবসার সাথে জড়িত? যেহেতু তাদের কাছে এই ইলিগাল এই কন্ট্রাব্যান্ড আইটেমগুলি পাওয়া গেছে, সুতরাং তারা এই ব্যবসার সাথে জড়িত হবে, না হলে কেন তারা এগুলি নিয়ে যাবে? কোথা থেকে এগুলি নিয়ে উঠেছিল গাড়িতে জানতে পেরেছেন কি? তারা বলছে মোহনপুর সাইড থেকে এসেছে। এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, তদন্ত করলে সব কিছু বাড়িয়ে যাবে, কোথায় থেকে এনেছে, কী উদ্দেশ্যে এনেছে এবং কোথায় নিয়ে যাবে। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়।